হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কম্পিউটার নেটওয়ার্কের যে ডিভাইসগুলো ইউজ হয়, সেই ডিভাইসগুলো দুটো নেটওয়ার্ককে বা নেটওয়ার্কের মধ্যে থাকা যে কোনো দুটো ডিভাইসকে কানেক্ট করতে বা কমিউনিকেট করতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো সেই ডিভাইসগুলো কি কি সেইগুলো নিয়েই আমরা ডিসকাস করব। তো প্রথম যে ডিভাইসটার নাম আসে সেটা হচ্ছে আমাদের মডেম। মডেম কি করে? মডেমের যে ফুল ফর্ম সেটা হচ্ছে মডিউলেটর ডিমডিউলেটর। মডিউলেটর ডিমডিউলেটরের যে কাজ সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি মডেম ডিভাইসটা আমাদের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। দুটো কাজই করে। ঠিক আছে? তো মডেমের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে আমাদের মডিউলেটর অংশ, আর একটা আমাদের ডিমডিউলেটর অংশ। মডিউলেটর অংশ হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, আর ডিমডিউলেটর হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এটার একটা বেসিক এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি কারোর সঙ্গে ফোনে কথা বলছো, তো তোমার মুখ থেকে যে কথাটা ফোনে যাচ্ছে, ঠিক আছে, সেটা অ্যানালগ সিগন্যাল হয়ে ফোনের কাছে যাচ্ছে। এবার ফোনের মধ্যে মডেম থাকে, ঠিক আছে, ফোনের মধ্যে মডেম ডিভাইসটা ইনবিল্ট থাকে। এর ফলে কি হচ্ছে, ওই অ্যানালগ সিগন্যালটা ও ক্যাপচার করে ওটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করছে। ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ও পাস করছে আর একটা ফোনে। ওকে, সেই ফোনেও মডেম আছে। এবার সেই ফোন থেকে যখন সিগন্যালটা বেরোচ্ছে তখন সেটা আবার অ্যানালগ সিগন্যাল হয়ে বেরোচ্ছে। তো দেখো, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হলো। অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য এখানে লাগছে আমাদের ডিমডিউলেটর। আর ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট হলো, এটার জন্য আমাদের লাগছে মডিউলেটর। ঠিক আছে? তো ডিমডিউলেটর মডিউলেটর মিলেই কিন্তু আমাদের মডেম ডিভাইসটা তৈরি হয়। এবার মডেমের পরে যে ডিভাইসটা আসে সেটা হচ্ছে আমাদের ইথারনেট কার্ড। ইথারনেট কার্ডের আরেকটা নাম হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা আমাদের কম্পিউটারে ইনবিল্ট থাকে। ইনবিল্ট মানে কি? ইনবিল্ট মানে হচ্ছে যখন কম্পিউটার বা কোনো ল্যাপটপ জিনিসটা তৈরি হয়, তো তখন ওটা ওর মধ্যে সেট করা থাকে। ঠিক আছে? আমাদের এনআইসি কার্ডটা অনেকটা এরকম দেখতে হয়। অনেকটা না, এটাই হচ্ছে আমাদের এনআইসি কার্ড। এবং এই এনআইসি কার্ডের মধ্যে এটাকে পিসিআই স্লটও বলা হয়। ঠিক আছে? পিসিআই স্লট। এবং এই পিসিআই স্লটের মধ্যে এই জায়গাটায় এই যে এনআইসি কার্ডটা আছে, তো এটার থ্রুতে আমাদের কি সুবিধা? এটার থ্রুতে আমরা জি নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। ঠিক আছে? নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। কোন নেটওয়ার্কে? দেখো, আমরা যখন ওএসআই লেয়ার পড়বো, ঠিক আছে, ওএসআই লেয়ারে যেটা আমাদের সেকেন্ড লেয়ার আছে, ঠিক আছে, ওএসআই লেয়ারে সেকেন্ড লেয়ারটা হচ্ছে আমাদের ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ারে বলা হচ্ছে যে একই নেটওয়ার্কের মধ্যে থাকা যে কোনো দুটো ডিভাইস, ঠিক আছে, ধরো এই একটা ডিভাইস এবং এই একটা ডিভাইস, তো এই ডিভাইস থেকে বি ডিভাইসে ডেটা পাঠাতে হলে ডিরেক্ট আমরা ল্যানের সাহায্যে বা ল্যান নেটওয়ার্কের থ্রুতে কানেক্ট করে পাঠাতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা ইথারনেট কার্ডটা খুবই দরকার। ইথারনেট কার্ডের থ্রুতেই আমরা ল্যান নেটওয়ার্কে কানেক্ট হতে পারি। ঠিক আছে? এবং এখানে দেখো, ম্যাক অ্যাড্রেস এর মাধ্যমে প্রতিটি ডিভাইসকে আলাদা পরিচয় দেওয়া হয়। ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ঠিক আছে? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই ম্যাক অ্যাড্রেস কি করে? ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, আর যেটা ফিজিক্যাল অ্যাড্রেস হয় সেটা কিনা আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। তো পার্মানেন্ট অ্যাড্রেস বলতে বোঝাচ্ছে যে এই এই যে পিসিআই স্লটের মধ্যে ইথারনেট কার্ডটা আছে, এটা তো ইনবিল্ট। তো ইনবিল্ট যখন, তাহলে এটা তৈরি করার সময় এর যে অ্যাড্রেসটা সেটা ফিক্সড। ওকে, মানে তুমি আজকে ধরো ভারতে আছো, তোমার ল্যাপটপে পিসিআই স্লটে ইথারনেট কার্ডের যে ম্যাক অ্যাড্রেস সেটা যা থাকবে, তুমি ওই ল্যাপটপটা আমেরিকায় নিয়ে গেলেও
তোমার ম্যাক অ্যাড্রেস সেম থাকবে, চেঞ্জ হবে না। ওকে, বাট তোমার আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স আইপি এবং ম্যাক অ্যাড্রেসের মধ্যে। সেগুলো আমাদের নেক্সট ভিডিওতেও আমরা ডিসকাস করবো, যখন আমরা ওএসআই লেয়ার নিয়ে আলোচনা করব। সেখানে আরো বেশি ডিটেলসে ডিসকাস করবো যে ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি। তো ইথারনেট কার্ডের পরের যে টপিক বা পরের যে ডিভাইস, সেটা হচ্ছে আমাদের RJ45 কানেক্টর। দেখো, RJ45 কানেক্টর হচ্ছে আমাদের যে পিসিআই স্লটটা আমরা দেখেছিলাম, ওখানে যে স্লটটা ছিল যেখানে কানেক্ট করা যেত, ঠিক আছে? তো ওই জায়গাটায় আমাদের RJ45 কানেক্টরের থ্রুতে আমরা কোনো ডিভাইসকে ল্যান নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করতে পারতাম। এর ফলে কি হতো দেখো, প্রথমত ওই ডিভাইসটা আমাদের একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসতো। আর হচ্ছে এই যে জিনিসটা থাকতো, মানে এই যে আমাদের RJ45 কানেক্টরটা, RJ45 কানেক্টরে টোটাল 8টা পিন থাকে। কটা পিন থাকে? 8টা। এবং এই 8টা পিন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? এইটা আমাদের 8টি ধাতব পিন থাকে, দেখো 8টি ধাতব পিন থাকে এবং টুইস্টেড পেয়ার কেবলে 8টি তারের সঙ্গে সংযুক্ত থাকে। এবং এই কানেক্টরটি কম্পিউটারের সুইচ, রাউটার অথবা মডেমের ইথারনেট পোর্টে লাগানো হয়। ইথারনেট পোর্ট হচ্ছে এটা, যেটা তোমরা এক্ষুনি দেখলে, এটা হচ্ছে আমাদের সেই ইথারনেট পোর্ট। ওকে, এবং এর উদাহরণস্বরূপ দেখো বলেছে ল্যান কেবলের প্রান্তে লাগানো স্বচ্ছ RJ45 কানেক্টরে নেটওয়ার্কে সংযোগ দেয়। এরপরে RJ45 এর পরে যদি কোনো ডিভাইস ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের রিপিটার। রিপিটার তোমরা এর আগে দেখেছো। দেখো, অনেক সময় কেবল লাইনের যে সংযোগগুলো করা হয়, কেবল লাইনের যে তারগুলো থাকে রাস্তার পাশে, তো ওখানে দেখবে একটা এরকম আহ ব্যাগের মতন কালো ডিভাইস বা কালো রঙের একটা এরকম ব্যাগ ঝোলানো থাকে তারের উপর, ঠিক আছে? তো এই যে জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে রিপিটার। কেন এই জিনিসটা দেওয়া থাকে সেটাতে আমরা পরে এসেছি, বাট তার আগে জেনে নিই যে রিপিটার অ্যাকচুয়ালি কি করে। রিপিটার হচ্ছে আমাদের কোনো একটা সিগন্যাল, ঠিক আছে, কোনো একটা ডিভাইস থেকে, যেমন এই ডিভাইস থেকে কোনো একটা সিগন্যাল যাচ্ছে, কার কাছে যাচ্ছে? বি ডিভাইসে। ওকে, এবং এই সিগন্যালটা, মানে এই যে এ আর বি ডিভাইসের মধ্যে ডিস্টেন্স হয়তো অনেক বেশি। তো এই ডিভাইস থেকে যখন সিগন্যালটা যাচ্ছে, যদি রিপিটার না থাকতো, তাহলে কখনো না কখনো এই সিগন্যালটা, মানে প্রথম দিকে যে ফ্রিকোয়েন্সিতে যাচ্ছিল, হয়তো পরে গিয়ে সেই ফ্রিকোয়েন্সিটা কমে গেল এবং সিগন্যালটা লস হয়ে গেল। মানে সিগন্যালটা যখন বি এর কাছে আসলো, তো তখন সেই ডেটাটা হয়তো পুরোপুরি ক্লিয়ার হলো না বি এর কাছে। তো এই যে সমস্যাটা তৈরি হলো, তো তার জন্য আমাদের মাঝখানে রিপিটার কেনা হলো। রিপিটার কি করছে? রিপিটার হচ্ছে এই যে যখন, মানে যেখানে ডিস্টেন্স অনেক বেশি থাকবে দুটো ডিভাইসের মধ্যে, তো সেক্ষেত্রে সিগন্যাল যাতে নষ্ট না হয়, রিপিটারের পরবর্তী যদি কোনো ডিভাইস খুব ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে আমাদের হাব। হাবকে বলা হয় মাল্টি পোর্ট রিপিটার। ওকে, কেন মাল্টিপোর্ট রিপিটার বলা হচ্ছে? দেখো, এর কাজও কিন্তু রিপিটারের মতনই। মানে রিপিটার যেরকম কোনো উইক সিগন্যালকে অ্যাম্পলিফাই করে সেটাকে স্ট্রং সিগন্যালে কনভার্ট করতো, আমাদের হাবও কিন্তু সেই সেম কাজটা করে। কিন্তু মাল্টিপোর্ট মানে রিপিটার হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সিগন্যাল যাওয়ার সময় সেটাকে অ্যাম্পলিফাই করতো। কিন্তু আমাদের হাব কি করছে? একটা ডিভাইস থেকে মাল্টিপল ডিভাইসে যাওয়ার সময় সেই সিগন্যাল গুলোকে অ্যাম্পলিফাই করছে, ঠিক আছে? তো ওই জন্য হাবকে বলা হয় মাল্টিপোর্ট রিপিটার। আদারওয়াইজ এর কাজ রিপিটারের মতন সেম। ওকে, এবং হাব হচ্ছে আমাদের ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে ডিভাইস, ঠিক আছে? আমরা যখন ওএসআই মডেল পড়বো, তো তখন আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে কোন লেয়ারে কোন ডিভাইস গুলো কাজ করে। কারণ এটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, যেগুলো তোমাদের জানা দরকার। হাবের পর যে ডিভাইসটা আসছে সেটা হচ্ছে আমাদের সুইচ। সুইচ কি করছে? সুইচ হচ্ছে
এক প্রকারের স্মার্ট ডিভাইস, যে ডিভাইসটা হচ্ছে একটা ডিভাইসে, ধরো এই ডিভাইসটা থেকে ওভারঅল সব ডিভাইসে ডেটা যাবে, বাট কার কাছে ডেটা যাবে সেটা চয়েস করার ক্ষমতা আছে। ঠিক আছে? মানে সুইচ থেকে ধরো এই এই যে ডিভাইসটা, বি যে ডিভাইসটা আছে, তো এই ডিভাইসটা ধরো এফ এর কাছে ডেটা পাঠাতে চাইছে। তো এর যে ডেটাটা প্রথমে সুইচের কাছে যাবে। ঠিক আছে? সুইচ সেই ডেটাটাকে ফিল্টার আউট করে ও ওই ডেটাটা জাস্ট ও এফ ডিভাইসটাকেই পাঠাবে। ও কিন্তু আদারওয়াইজ অন্য ডিভাইসে পাঠাবে না। এটাই হচ্ছে সুইচের মেইন বৈশিষ্ট্য। কিন্তু এই সেম জিনিসটা আমরা যদি হাবের ক্ষেত্রে দেখতাম, তো ধরো কোনো একটা ডিভাইস ওয়ান থেকে ডেটা আসলো, সেই ডেটাটা কিন্তু হাব, ধরো ওই ডেটাটা পার্টিকুলারলি ডিভাইস ফোর কে পাঠানোর দরকার, কিন্তু সেটা কিন্তু হাব করতো না। হাব হচ্ছে সমস্ত ডিভাইসকে ইকুয়ালি ডেটাটাকে পাঠিয়ে দিত। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হাব অ্যান্ড সুইচ। ওকে। আর সুইচ হচ্ছে আমাদের মানে ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ার রেট ডিভাইস। ঠিক আছে? ডেটা লিঙ্ক লেয়ার, বা এটাকে অনেক সময় আমাদের লেয়ার টু ডিভাইসও বলা হয়। ওকে। আর সুইচের পরের যে ডিভাইসটা আছে সেটা সব থেকে স্মার্ট ডিভাইস, সেটা হচ্ছে আমাদের রাউটার। রাউটার তখনই ইউজ হয় যখন ধরো উম, দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, এবং এই নেটওয়ার্কের কিছু ডিভাইস আছে। তো এবং এই নেটওয়ার্কের কিছু ডিভাইস আছে। তো এই যে দুটো ভিন্ন নেটওয়ার্ক, এই ভিন্ন নেটওয়ার্ক গুলো, ধরো এই নেটওয়ার্কের এই ডিভাইস থেকে এই নেটওয়ার্কের জেড ডিভাইসে ডেটা পাঠাতে হবে। তো দুটো আলাদা নেটওয়ার্কে নির্দিষ্ট কম্পিউটারে বা নির্দিষ্ট কম্পিউটিং ডিভাইসে ডেটা পাঠানোর ক্ষেত্রে আমাদের রাউটার ইউজ করা হয়। ঠিক আছে? রাউটার এতটাই স্মার্ট যে ও আলাদা নেটওয়ার্কে গিয়ে সেই নেটওয়ার্কের পার্টিকুলার ডিভাইসের আইপি অ্যাড্রেস জেনে ও সেখানে ডেটাটাকে পাঠায়। ঠিক আছে? এবং রাউটার পুরোপুরি আমাদের আইপি অ্যাড্রেসের থ্রুতে কাজ করে। এবার যেহেতু এটা আইপি অ্যাড্রেসের থ্রুতে কাজ করছে, তো এটা আমাদের নেটওয়ার্ক লেয়ারের ডিভাইস। নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, বা এটাকে আমরা লেয়ার থ্রি ডিভাইসও বলতে পারি। ঠিক আছে? এবং রাউটারের পরে যে ডিভাইসটা আসছে সেটা হচ্ছে আমাদের গেটওয়ে। গেটওয়ে কি করছে? গেটওয়ে হচ্ছে, দেখো এই এক্সাম্পলটা একটু আসে। ধরো এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ যে দুটো আলাদা নেটওয়ার্ক। আলাদা নেটওয়ার্ক বলতে ধরো এটা নেটওয়ার্ক ওয়ান, এটা আমাদের নেটওয়ার্ক। ওকে। দুটো আলাদা নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি। এবার এই নেটওয়ার্ক থেকে যখন মানে আরেকটা নেটওয়ার্ক টু তে টু এর কোনো একটা ডিভাইসে ডেটা আসবে, তো এদের মধ্যে কমিউনিকেশন করার জন্য একটা মিডলম্যান থাকা দরকার। ঠিক আছে? একটা মিডলম্যান থাকা দরকার, যে কিনা এখানকার যে মানে প্রোটোকলস মানে সেট অফ রুলস বা বৈশিষ্ট্য, সেই জিনিসগুলোকে ও কনভার্ট করে এই নেটওয়ার্কে পাঠাবে। তার কারণ হচ্ছে, দেখো একটা সিম্পল এক্সাম্পল নিয়ে ভাবো যে আমরা ধরো ভারতে আছি, আমরা হিন্দিতে কথা বলি। এবার আমরা যদি জার্মানিতে যদি যাই, তো জার্মানিতে জার্মান ভাষা আছে। তো ওখানকার মানুষজনদের সঙ্গে কমিউনিকেট করার জন্য আমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানি, তাহলে কি আমাকে একটা মিডল ম্যান বা মিডল ডিভাইস রাখতে হবে, যে কি করবে আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে জার্মানিতে কনভার্ট করবে এবং জার্মান ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে হিন্দিতে কনভার্ট করবে, যাতে দুটো দেশের মধ্যে কমিউনিকেশন তৈরি হয়। ঠিক সেম জিনিসটা দুটো নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন তৈরি করার জন্য বা ভালোভাবে সুষ্ঠুভাবে মানে দেখো, নেটওয়ার্ক ওয়ান এর হয়তো কিছু আলাদা প্রোটোকলস বা রুলস আছে, নেটওয়ার্ক টু এরও কিছু আলাদা প্রোটোকলস বা রুলস আছে। তো যাতে দুটো প্রোটোকলস বা রুলস মেনে কাজগুলো হয়, সেটার জন্য আমাদের গেটওয়ে ইউজ হয়।
আর গেটওয়ের পরে চলে আসছে ওয়াইফাই কার্ড। ওয়াইফাই কার্ড হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টার, হলো এমন একটি ডিভাইস যা কম্পিউটারে ওয়্যারলেস নেটওয়ার্ক বা ওয়াইফাইতে সংযুক্ত হতে সাহায্য করে। তো ওয়াইফাই কার্ড যদি না থাকে তাহলে আমরা কিন্তু কম্পিউটার, মানে যেকোনো কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইসকে নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে পারবো না। আর নেটওয়ার্কের সঙ্গে যদি কানেক্ট না করতে পারি তাহলে আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডেটা পাঠাতে পারবো না। এবং এই জিনিসটা সম্ভব হচ্ছে একমাত্র ওয়াইফাই কার্ডের থ্রুতে। এই যে আমরা স্মার্টফোন ইউজ করছি সেখানেও আমাদের ওয়াইফাই কার্ড আছে, আমরা যে ল্যাপটপ ইউজ করছি সেখানে ওয়াইফাই কার্ড আছে। ওকে, তো এই ছিল আমাদের কম্পিউটার নেটওয়ার্কের কিছু ইম্পর্টেন্ট ডিভাইস। তো এই ডিভাইস গুলো সম্পর্কে তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে টিকা আসতে পারে, ঠিক আছে? এবং টিকা যদি আসে তো প্রথমত তোমরা পুরো ব্যাখ্যা বৈশিষ্ট্য দেবে এবং অবশ্যই মেনশন করবে যে কোনটা কোন লেয়ারের ডিভাইস, তাহলে সেখানে পয়েন্টটা কিন্তু আরো ভালোভাবে আসবে। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।